আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। উৎসবকে খুব টেনশনে দেখাচ্ছে। টেনশন কি আর সাদে করি? মানুষ তো আমাকে টেনশনে ফেলে। কেন ওস্তাদ, কি হয়েছে? কি আর হবে? তোমাদেরকে কি জন্য ডাকে? অপারেশন। খুবই গুরুত্বপূর্ণ একটা অপারেশন করতে হবে, খুব তাড়াতাড়ি। ঠিক আছে ওস্তাদ, বলেন কি অপারেশন করতে হবে? আমরা তো সবসময় আপনার জন্য রেডি আছি। সে তো আমি জানি, মাথা গরম করলে হবে না। ভিতরে রাখো। ওই যে রফিক আছে না, সে তো এখন সুদও দেয় না, আসলও দেয় না। আসাদ, জি ওস্তাদ। সুদ আসল না দিলে আমি কি করি? সেটা তো আমি জানি ওস্তাদ। শুধু জানলেই হবে, আয়োজন করো। ঠিক আছে ওস্তাদ, সবকিছু আয়োজন করতেছি। পোলাপাইন যত আছে সব টেবিলে রাখতেছি। আপনি কখন অপারেশন দিবেন শুধু জানাই দিবেন, অপারেশন সাথে সাথে চালু হয়ে যাবে। সময় হলে আমি তোমাকে জানাবো। আসসালামু আলাইকুম ওস্তাদ। রফিক, তুমি এখন বুঝবা সুদের টাকা নিয়ে সুদ না দিলে কি হয়, আসল না দিলে কি হয়। তুমি তো এই মহাজনরে চিনো না, এখন চিনবা। এখন চিনবা। বোঝাই তাইলে। আচ্ছা ঠিক আছে, যাও। আজকে কামে না যাই, সকালতে আমার মনটা ভালো না, ভালো লাগতেছে। কেন, কি হয়েছে তোমার? দেখি তো জ্বর আসছে নাকি? না, জ্বর তো নাই। মাহাজনের থেকে কিছু সুদে টাকা নিয়েছিলাম, গত মাসে ওই টাকাটা শোধ করতে পারিনি। ওই ব্যাপারটা নিয়ে একটু চিন্তিত। আর তুমি তো জানোই উনি কেমন। এক মাস সুদের টাকা না দিলে উনি ওখানে থাকতেও দিব না, সব কিছু নিয়ে যাবে। হ্যাঁ, ঠিকই কইছো। শোনো, যদি শরীরটা বেশি খারাপ লাগে আজকে কাজ করা লাগবে না, চলো তো ঘরে চলো। এই রফিক মিয়া। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? এই তো মহাজন, ভালো। আপনার কি খবর? তুমি তো ভালো আছো, কিন্তু এই জামশেদ মহাজন তো আর ভালো নাই। তুমি যে আমার কাছ থেকে সুদের টাকা নিছিলা, সে টাকা যে ফেরত দিতে হবে সে কথা কি মনে আছে? মহাজন মনে আছে, গত মাসে একটু অসুস্থ ছিলাম, ঘরে পড়েছিলাম মহাজন। ওস্তাদ, এত কথা শোনার সময় নাই। আমরা যে অপারেশনে আইছি অপারেশন করি, শুরু করে দিব। আপনি খালি অর্ডার দিবেন। সে কিন্তু আমাদের একজন সম্মানিত কাস্টমার। কাস্টমারের সাথে ব্যবসায়ীদের এরকম খারাপ ব্যবহার করতে নাই। রফিক, হ্যাঁ মহাজন। তুমি এখনই সুদে আসলে আমার টাকাটা দিয়ে দিবা। মহাজন, গত মাসে কোনো কাম কাজ করতে পারি নাই, ঘরের মধ্যে শোয়া ছিলাম। এই মাসটায় আমার সময় দেন, আমি আপনার সব টাকা সুদে আসল দিয়া দিন মহাজন। রফিক, তোমার কি এই জামশেদ মহাজন রে বোকা মনে হয়? এত সহজ সরল মনে হয় যে তুমি বললা, সহজ সরল ভাবে বিশ্বাস করলো? জামশেদ মহাজন এত সহজ সরল না। এই আসাদ! জি ওস্তাদ। আর কি দেখতেছ? ওই শ্রীদেবীরে লয়ে যা। ঠিক আছে ওস্তাদ। সময় দেন আমার 3 দিন। 3 দিন মহাজন। তোরই মহাজন। আপনি আমার 3 দিন সময় দেন। আমি মহাজন। শোন, তুই গরুর কথা কইছিস না? সুদ হিসাবে তোর গরু লয়ে যাইবো আমার লোকজন, আর আসল হিসাবে তোর বউরে আমি লয়ে গেলাম। টাকা দিয়া তোর বউরে লয়ে আইস, কথাটা যেন তোর মনে থাকে। মহাজন, আমার 3 দিন সময় দেন মহাজন। আমি আমার টাকা সব দিয়ে দিব। আমার 3 দিন সময় দেন, আমার গরু বেচে আমি টাকা দিয়ে দিব। আমার 3 দিন সময় দেন। সুন্দরী,
রফিকের সাথে থেকে কি মজা পাও? সুদের টাকা নিয়ে সুদ দিতে পারে না, আসলের লেগে তোমারে ধরে আনছে। আসল টাকা দিয়ে তোমার ওই রফিক জীবনেও ছাড়াইতে পারবো না। আমার একটা দায়িত্ব আছে না, বেঁচে দেওয়ানোর আগে জিনিসটা কেমন আমার তো টেস্ট করবো। শুনুন ভাই, আমি আপনার পায়ে ধরি, আমার জামাই ঠিক সময় মতো টাকা নিয়ে চলে আসবে। আপনি আমার সাথে উল্টাপাল্টা কিছু করেন না, আপনি আমার বাবার মতন। দেখেন ঠিক আছে, দেখেন আমার সাথে করেন না। দেখেন আপনি আমার এত বড় সর্বনাশ করেন না। রবি, আপনি আমার এত বড় সর্বনাশ করেন না। দেখেন আমরা সহ্য করবো না, আমরা সহ্য করবো না। আমার এত বড় সর্বনাশ করেন না। ও রফিক, ওই না, এত কান্নাকাটি কিছু নাই। রফিক কেমন বুঝবো? 5000 টাকা না দিলে কি হয়? মহাজন, আপনার সুদ আসল 2টা টাকাই নিয়েছি। আমার বউ কই? টাকা ঠিক আছে? জি ওস্তাদ, টাকা ঠিক আছে। রফিক, বাংলায় একটা প্রবাদ আছে, সময়ের 1 পোর আর অসময়ের 10 পোর। তোমার আসার কথা ছিল 3 দিনের ভিতর, 7 দিন পর আসলে তো তুমি হবে না। যাও, ওই যে তোমার প্রিয়তমা স্ত্রী আছে, নিয়ে যাও। আমাদের আর কোনো দাবি নাই, আমরা আমাদের সুদে আসলের টাকা পেয়ে গেছি, তুমি তোমার স্ত্রী পেয়ে গেছো, সব শোধ। আমি তোমার বাঁচাইতে পারলাম না। তোমার কি করলেন ভাই? এটা এই অল্প করে টাকার লিগে আপনি এটি করলেন ভাই? আপনি এত নিষ্ঠুর! সামান্য করে টাকার লিগে ভাই। আরে আমি তোমারে বাঁচাইতে পারলাম না, আমার ভুল ভাই। আল্লাহ আপনার মাফ করবো না ভাই। আপনি এই যে আমার থেকে সুদ, অল্প দিলের সুদের লিগে আপনি এই করলেন ভাই। আপনার আল্লাহ মাফ করবো না ভাই। আল্লাহ দেখে রাখবো আপনারা ভাই, আপনারা দেখে রাখবো।